আমি যদি না ভুল হয়ে থাকি তবে অবশ্যই তুমি তোমার চ্যানেলে কিভাবে ভিউজ বাড়াতে হয় তা নিয়ে অনেক ভিডিও দেখেছো। তবে সেই সমস্ত ভিডিও দেখার পরেও কাজের কাজ তোমার চ্যানেলে কোনো কিছুই হয়নি। তবে তোমরা জানো কি না আমি জানি না, একটা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ তখনই আসে যখন সেই ভিডিওতে সঠিকভাবে এসইও করা হয়। এসইও হলো একটা পাওয়ার বাটনের মতো, যেটা তোমাদের ভিডিওতে একবার যদি তোমরা অন করতে পারো তবে তোমরা তোমাদের ওই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ পেতে পারো। এবারে তুমি এসইও নামটা শুনে ভিডিও ছেড়ে চলে যেতেই পারো, কারণ তুমি এসইও নিয়ে আগে অনেক ভিডিও দেখেছো। তবে সেই সমস্ত ভিডিও দেখার পরেও তোমার ইউটিউব চ্যানেলে কাজের কাজ কিছুই হয়নি। আসলে তুমি জানোই না এসইও কি। যদি আমার ভাষায় বলি, এসইও হলো ইউটিউব অ্যালগরিথমকে আর তোমার ভিডিওর অডিয়েন্সকে বোঝানোর জন্য যে এই ভিডিওটা তুমি কাদের জন্য তৈরি করেছো। আর যদি তুমি সঠিকভাবে ইউটিউব অ্যালগরিথমকে আর তোমার অডিয়েন্সকে এটা বোঝাতে পারো যে এই ভিডিওটা তুমি কাদের জন্য তৈরি করেছো, তবে তুমি বুঝে নিও যে তুমি প্রপারলি ভালোভাবে এসইও করা শিখে গেছো। ইউটিউব অ্যালগরিথমকে আর তোমার অডিয়েন্সকে বোঝানোর জন্য ইউটিউব আমাদের দিকে 4টে ফিউচার দেয়। সেই 4টে ফিউচার ফর্ম ফিল আপের মতন খুব সহজে তোমরা ফিল আপ করে ইউটিউব অ্যালগরিথমকে আর তোমার ভিডিওর অডিয়েন্সকে তুমি এটা বোঝাতে পারবে যে ভিডিওটা তুমি কাদের জন্য তৈরি করেছো। আর তুমি যদি সঠিকভাবে এসইও করে ইউটিউব অ্যালগরিথমকে এটা বোঝাতে পারো যে তোমার এই ভিডিওটা তুমি কাদের জন্য তৈরি করেছো, তবে ইউটিউব অ্যালগরিথম তোমার এই ভিডিওর ইমপ্রেশন সঠিক অডিয়েন্সের কাছে পাঠাবে আর সেখান থেকে তোমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। চলো এবারে তোমাদেরকে বলে দিই ফিউচারগুলো কি কি। 1 নম্বর ফিউচার হলো থাম্বনেল, যেটা সবথেকে একটা ভিডিওর গুরুত্বপূর্ণ ফিউচার। আমি সেই জন্য এই ফিউচারটাকে 1 নম্বর হিসাবে রেখেছি। ইউটিউব অ্যালগরিথম বলে 65% অডিয়েন্স শুধুমাত্র থাম্বনেল থেকেই আসে, তাই এটা একটা ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ ফিউচার। এবারে বলা যাক 2 নম্বর ফিউচারটা কি। 2 নম্বর ফিউচারটা হলো টাইটেল, যেটা আমাদের দিকে প্রত্যেকটা আলাদা আলাদা দিতে হয় আমাদের ভিডিওর জন্য, আর অডিয়েন্সরা সেটা পড়ে বুঝতে পেরে যায় আসলে সে যেই ভিডিওটা দেখতে চাইছে সেটাই এই ভিডিওটা। তবে শুধুমাত্র যে অডিয়েন্সরাই টাইটেলটা পড়ে তা কিন্তু নয়, আপলোডের সময় ইউটিউব অ্যালগরিথমও এই জিনিসটার প্রতি খুব নোটিস করে ভিডিওর টাইটেল যেই টপিকের উপরে হবে, আর তখনই ইউটিউব অ্যালগরিথম কিছু অডিয়েন্সকে সিলেক্ট করে নেয়। পরবর্তীতে যখন তুমি ভিডিওটা আপলোড করো সেই সমস্ত অডিয়েন্সের কাছে এই ভিডিওটার ইমপ্রেশন পাঠাই, আর এই ফিউচারটার গুরুত্ব কিন্তু 25%। আমাদের 3 নম্বর ফিউচারটা হলো ট্যাগ। ট্যাগ সাধারণত একটা কাজেই লাগে, যেটা হলো একটা ভিডিওর টাইটেল আলাদা আলাদা নামে আমাদের অডিয়েন্সরা ইউটিউবে সার্চ করে থাকে। ইউটিউব অ্যালগরিথমকে এটাই বোঝানো যে ভিডিওর টাইটেলটার নাম দিয়ে যদি না সার্চ করে ট্যাগে থাকা নাম দিয়ে ইউটিউবে আমাদের ভিডিওটাকে সার্চ করা হয়, তার কাছে যেন আমাদের ভিডিওর ইমপ্রেশন পাঠানো হয়। আর এর গুরুত্ব কিন্তু 5%, তবে কখনো কখনো এর গুরুত্ব 25% অবধি চলে যায়, তাই এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ফিউচার। আমাদের পরবর্তী ফিউচারটা হলো ডেসক্রিপশন, যেটা আমাদের ইউটিউব অ্যালগরিথমকে সবথেকে বেশি বোঝাতে লাগে যে আমাদের ভিডিওটা আমরা কাদের জন্য তৈরি করেছি। তাছাড়াও আমাদের অডিয়েন্সদের প্রয়োজন মেটাতে আমাদের ডেসক্রিপশনের ব্যবহার করতে হয়। এছাড়াও আরও অনেকগুলো বেস্ট ফিউচার আছে যেগুলো আমি একটা ভিডিওতে কখনোই তোমাদের সকলকে বোঝাতে পারবো না, তাই আমি ঠিক করেছি এই 4টে ফিউচারের উপরে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসব। যদি এই ভিডিওতে তোমাদের ভালো রেসপন্স পাই তবেই কিন্তু আমি ওই 4টে ফিউচার নিয়ে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসব। তাই তোমাদেরকে কমেন্টে আমাকে জানাতে হবে তোমরা আসলেই কি এই 4টে টপিকের উপরে আলাদা আলাদা ভিডিও চাও কি না। আর যদি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করো, আর পরবর্তী ভিডিওগুলো যদি না মিস করতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি পরবর্তীতে তোমাদের রেসপন্সে আমি ভিডিও বানাই তো আমি বাঁ দিকে অ্যাড করে দেবো প্লেলিস্ট, ওখানে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নাও। আর যদি তোমাদের ভিডিওর ভয়েসে নয়েজ ভরা হয় তো ডান দিকের ভিডিওটা দেখে ঠিক করে নাও। সকলে ভালো থেকো।